দেয়ালের ওপাশে গেলেই ওয়াইফাই সিগন্যালটা একেবারে উধাও। এটা তো একটা কমন সমস্যা, তাই না? তো এই যে একটা বিরক্তিকর ব্যাপার, এর পেছনে কিন্তু বেশ মজার একটা বিজ্ঞান লুকিয়ে আছে। চলুন আজ সেটাই একটু সহজ করে জেনে নেওয়া যাক। আচ্ছা, এমনটা তো প্রায়ই হয়, তাই না? এক ঘর থেকে অন্য ঘরে গেলাম আর অমনি ওয়াইফাই সিগন্যালটা যেন ভোজবাজির মতো মিলিয়ে গেল। মনে হয় যেন কোনো একটা অদৃশ্য দেয়াল সিগন্যালটাকে আটকে দিচ্ছে। তো চলুন আজ এই অদৃশ্য দেয়ালের রহস্যটা কি সেটা একটু ভেদ করা যাক। প্রথমেই একটা ব্যাপার পরিষ্কার করে নিই, ওয়াইফাই সিগন্যাল কিন্তু পুরোপুরি উধাও হয়ে যায় না, বরং বলা যায় এর শক্তিটা কমে যায়। কিন্তু প্রশ্ন হলো কেন কমে? এই কেনর উত্তরটাই কিন্তু আসল রহস্য। চলুন আর একটু গভীরে যাই। বিজ্ঞানের ভাষায় সিগন্যালের শক্তি কমে যাওয়ার এই ঘটনাটাকে বলে অ্যাটেনিউয়েশন। বেশ কঠিন একটা শব্দ, তাই না? সহজ কথায় আমাদের রাউটার থেকে যে ওয়াইফাই সিগন্যালটা বের হয় সেটা তো আসলে এক ধরনের রেডিও ওয়েভ। এই ওয়েভটা যখন বাতাসের মধ্যে দিয়ে যায় তখন থেকেই এর শক্তি একটু একটু করে কমতে শুরু করে। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, ওয়াইফাই সিগন্যাল যখন কোনো দেয়াল, দরজা বা ধরুন ঘরের আসবাবপত্রের মতো বাধার মধ্যে দিয়ে যায় তখন ওই বাধাগুলো অনেকটা স্পঞ্জের মতো কাজ করে। মানে সিগন্যালের শক্তির কিছুটা অংশ ওই বাধাগুলো শুষে নেয়, আর এর ফলে সিগন্যালটা দুর্বল হয়ে পড়ে। তার মানে কি দাঁড়ালো? রাউটার থেকে আমাদের ফোন পর্যন্ত পৌঁছাতে একটা সিগন্যাল যত বেশি বাধার মুখে পড়বে তার শক্তিও ঠিক ততটাই কমে যাবে। সিম্পল। এই রহস্যটা আরও ভালোভাবে বুঝতে হলে আমাদের ওয়াইফাই জগতের দুই প্রধান প্লেয়ারের সাথে পরিচিত হতে হবে। একজন হলো 2.4 গিগাহার্টজ আর অন্যজন 5 গিগাহার্টজ। এদের মধ্যেই কিন্তু দেয়াল ভেদ করার আসল লড়াইটা হয়। আচ্ছা, ফ্রিকোয়েন্সি মানে হলো তরঙ্গের ভাইব্রেশন। এখানে মূল ব্যাপারটা হলো ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তরঙ্গের দৈর্ঘ্য কিন্তু ততটাই ছোট হবে। দেখুন, 2.4 গিগাহার্টজের তরঙ্গ দৈর্ঘ্য বেশ লম্বা, তাই এটা অনেক দূর পর্যন্ত যেতে পারে, মানে এর রেঞ্জটা বেশি। অন্যদিকে 5 গিগাহার্টজের তরঙ্গ দৈর্ঘ্য ছোট, আর এ কারণে এর স্পিড অনেক বেশি, কিন্তু এটা বেশি দূর যেতে পারে না। পার্থক্যটা একবার কল্পনা করুন তো। কম ফ্রিকোয়েন্সির একটা রেডিও ওয়েভের দৈর্ঘ্য হতে পারে প্রায় 400 মিটার, মানে প্রায় 4টা ফুটবল মাঠের সমান লম্বা। ভাবা যায়? আর এই বিশাল আকারের কারণেই কিন্তু দেয়াল বা অন্য যে কোনো বাধা ভেদ করার ক্ষেত্রে এটা একটা বিরাট সুবিধা পায়। তাহলে এবার এই দুই প্রতিযোগীকে সরাসরি একটা পরীক্ষার মধ্যে ফেলা যাক, কি বলেন? চলুন দেখি দেয়ালের এই বাধাটাকে বেশি ভালোভাবে পার করতে পারে, আর তার পেছনের কারণটাই বা কী। দেখুন, 2.4 গিগাহার্টজের লম্বা তরঙ্গগুলো বেশ আরামেই দেয়াল পার করে অনেক দূর চলে যেতে পারে, কিন্তু সমস্যা হলো এর গতি কিছুটা কম। আর অন্যদিকে 5 গিগাহার্টজ হলো স্পিডের রাজা, কিন্তু এর ছোট ছোট তরঙ্গগুলো দেয়ালের সামনে এলেই একেবারে কাহিল হয়ে যায়, শক্তি হারিয়ে ফেলে। কিন্তু এক মিনিট, এখানে একটা প্রশ্ন চলে আসছে, তাই না? আমরা তো জানলাম যে লম্বা তরঙ্গ দেয়াল ভালো ভেদ করতে পারে, তাহলে 5 গিগাহার্টজ কেন একটা সাধারণ দেয়ালের কাছে এত সহজে হেরে বসে? আসল কারণটা কিন্তু আরও অনেক বেশি ইন্টারেস্টিং। আসলে সিগন্যাল দুর্বল হওয়ার জন্য সরাসরি ফ্রিকোয়েন্সি দায়ী নয়, এর সাথে কিন্তু আরও একটা ব্যাপার জড়িয়ে আছে। আর এখানেই আমাদের রহস্যের আসল জটটা খুলতে শুরু করবে। তো আসল কারণটা ফ্রিকোয়েন্সি নয়, আসল কারণ হলো অ্যান্টেনার আকার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের ফোন বা ল্যাপটপের ভেতরে যে ছোট্ট অ্যান্টেনাটা থাকে সেটাই কিন্তু এই ঘটনার মূল হোতা। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? 5 গিগাহার্টজে তরঙ্গ যেহেতু অনেক ছোট, তাই সেটাকে ধরার জন্য আমাদের ফোন বা ল্যাপটপের অ্যান্টেনাকেও ছোট হতে হয়। আর সমস্যাটা ঠিক এখানেই, এই ছোট অ্যান্টেনার সিগন্যাল ধরার ক্ষমতাও অনেক কম। ফলে দেয়াল ভেদ করে আসা যে সিগন্যালটা এমনিতেই দুর্বল হয়ে গেছে সেটাই ছোট অ্যান্টেনা আর ঠিকমতো ধরতেই পারে না। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, সমস্যাটা শুধু সিগন্যাল পাঠানোর সময় দুর্বল হয়ে যাওয়া নয়, বরং আমাদের ডিভাইস মানে রিসিভারের সেই দুর্বল সিগন্যালটা ঠিকমতো গ্রহণ করতে না পারা। তো এত সব বিজ্ঞান আর টেকনিক্যাল আলোচনার পর এবার কাজের কথায় আসা যাক। এই জ্ঞানটা কাজে লাগিয়ে কিভাবে নিজেদের ওয়াইফাই কানেকশনটাকে আরও ভালো করা যায়, চলুন এবার সেটাই জেনে নিই। তাহলে এখন থেকে কি করতে হবে? খুব সহজ।
যখন রাউটারের কাছাকাছি থাকবেন আর হাই স্পিড ইন্টারনেট দরকার হবে, যেমন ধরুন গেমিং বা 4K ভিডিও দেখার সময়, তখন 5 গিগাহার্টজ ব্যান্ড ব্যবহার করুন। আর যখন রাউটার থেকে একটু দূরে থাকবেন বা অন্য ঘরে, তখন 2.4 গিগাহার্টজ ব্যান্ডটাই কিন্তু আপনাকে একটা স্টেবল কানেকশন দেবে। তবে শেষ প্রশ্নটা হলো, ভবিষ্যৎ প্রযুক্তি কি এই দেয়ালের বাধাটাকে পুরোপুরি জয় করতে পারবে? মানে গতি আর পরিসীমা দুটোকেই এক করতে পারবে? হয়তো একদিন এমন ওয়াইফাই আসবে যা এই সব বাধাকে সহজেই টপকে যাবে। সেই ভবিষ্যতের অপেক্ষায় রইল।